হাদিস শরীফে আসছে তিনজন যুবক সফর শুরু করলো। এটা হাদিসের কথা, যেটা এখন বলতেছি এটা স্পষ্ট হাদিসের কথা, বর্ণনা করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনজন যুবক সফর শুরু করলো, মরুভূমির ভিতরে সফর করতেছে। তিনজন যুবকই ছিল ব্যবসায়ী। ওই যুগের তারা অনেক বড় সম্পদশালী। তখন তো আর টেলিফোন ছিল না যে বিপদে পড়লে ফোন দিয়া পুলিশ হাজির করে। মরুভূমির ভিতরে সফর শুরু করে দিল। কিছু দূর যাওয়ার পর লু হাওয়া শুরু হয়ে গেছে। আরবের জমিনগুলায় সাধারণত হঠাৎ হঠাৎ তুফান শুরু হয়ে যায়, ধুলাবালু মানুষের চোখে লাগে, চোখ বন্ধ হয়ে যায়। এবার তিনজন যুবক বুঝতে পারলো যে বাতাসের যেই গতি, স্থির থাকা যাবে না, বাতাসের গতি বেড়ে গিয়েছে। তিনজন যুবক চিন্তায় পড়ে গেল। সন্ধ্যা ঘনাইয়া আসছে, গন্তব্য অনেক দূরে, কিভাবে যাব? কেবলমাত্র অর্ধেক আসছি, এর মধ্যে ঝড় তুফান শুরু হয়ে গেল। আকাশ অন্ধকার হয়ে গেছে, বৃষ্টির ফোঁটা শুরু হয়ে গেছে। বলেন বিপদ বাড়ে না কমে? বিপদ বাড়তেছে। এবার তিনজন যুবক চিন্তায় পড়ে গেল, কি করব? যদি এভাবে লু হাওয়ার গতি বাড়তে থাকে তো আমরা স্থির থাকতে পারবো না। তিনজনই পরামর্শ করলো যে তাকায় দেখি আশেপাশে কোনো গর্ত আছে কিনা, গুহা আছে কিনা। এবার তিনজন যুবক তালাশ করে একটা গুহা পাইছে। সেই গুহার ভিতরে তিনজন যুবক আশ্রয় নিল। যখন তারা গুহায় প্রবেশ করেছে, পাশে একটা বড় পাথর ছিল। নবীজি বলেন, প্রবেশ করার সাথে সাথে সেই পাথরটা আইসা গুহার মুখ আটকায়া দিছে। আটকে গেছে। বাঁচার শক্তি আছে? নাই। এমনও কিছু সময় যায় যুবক, যখন রবের সাহায্য ছাড়া কারো সাহায্য টিকে না। ঘরের ভিতরে আগুন লাগছে, চতুর্দিকে আগুন, কেমনে বাইর হবেন আপনি? একমাত্র রব চাইলে মানুষকে বাঁচাইতে পারে। চারতলার বিল্ডিং থেকে খিলগাঁও বাচ্চা পইরা গেছে, সবাই মনে করছে মইরা ভর্তা হয়ে গেছে। ওই বাচ্চা উপর থেকে পইরা আবার দাঁড়ায় হাঁটা শুরু করছে। ডাক্তার বলতেছে কিচ্ছু হয় নাই, ট্যাবলেট দিলাম, ওষুধ দিলাম, যান খাইলে ভালো হয়ে যাবো গা, ব্যথাও লাগে নাই বলে। বলেন যেটা কেউ পারে না সেটা পারেন কে? আল্লাহ পারে। এবার তিনজন যুবক চিন্তায় পড়ে গেল, কি করা যায়? বলে বাঁচার কোনো উপায় নাই, যেহেতু যেই মুখ দিয়া ভিতরে বাতাস প্রবেশ করবে সেই মুখখাটা আটকে গেছে। এবার তিনজন যুবক চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে কাঁদে আর বলে, মালিক তুমি ছাড়া আমাদের কেউ নাই, বাঁচানেওয়ালা কেউ নাই। তিনজনে পরামর্শ করলো যে আমরা তিনজনে তিনটা দোয়া করি, তিনটা আমলের উসিলা দিয়া রবের দরবারে দোয়া করতে থাকি। এবার প্রথম যুবক আল্লাহর দরবারে দোয়া শুরু করলো, রব্বুল আলামিন আমি একজন মা ভক্ত সন্তান, আমি আমার মাকে বড় ভালোবাসি। প্রতিদিন আমি আমার মা বাবারে দুধ পান করাই, তারপরে আমি আমার বাচ্চাদেরকে দুধ খাওয়াই। ঘটনাক্রমে আমি একদিন একটা গাছ কেনার জন্য নদী পার হয়ে ওপার চলে গেছি। আসতে আসতে অনেক রাত হয়ে গেছে। আইসা দেখি মাও ঘুমায়, আব্বাও ঘুমায়। এদিকে আমার বাচ্চারা টের পাইছে যে আমার আব্বাই ঘরে আসছে। তো বাবাই যদি ঘরে যায়, সাধারণত বাচ্চারা টের পাইলে আর ঘুমায় না, বাবার কাছে দৌড় মারে। ও রব্বুল আলামিন, আমি আমার মাকে দুধ পান করানোর জন্য মায়ের মাথার কিনারায় দাঁড়ায় গেলাম, কিন্তু আমার বাচ্চা দুইটা আমার পায়ের কাছে আইসা কান্দা শুরু করছে যে আমাদেরকে দুধ পান করা। রব্বুল আলামিন, আমি আমার মায়ের দুধ পান না করাইয়া বাচ্চাদেরকে করাই নাই। যদি ওই দিনের আমল তোমার কাছে পছন্দ হয়, তাহলে এই মুসিবত থেকে আমাদেরকে হিফাজত করো, আমি বড় মা ভক্ত সন্তান। বলার সাথে সাথে পাথরটা লড়া শুরু হয়ে গেছে, 1/3 সইরা গেছে। আল্লাহু আকবার বলেন। দোয়া করছে। দ্বিতীয় যুবক দোয়া করলো, রব্বুল আলামিন আমি একজন বিজনেসম্যান, ব্যবসায়ী মানুষ, আমার বাড়িতে এক যুবক প্রায় 28 দিন পর্যন্ত কর্মচারী ছিল।
আরো সহজভাবে যুগের ভাষা ব্যবহার করতেছে, আমি যেন আপনারা বুঝেন। কর্মচারী 28 দিন অথবা 29 দিন মালিকের দরবারে খাটাখাটনি করেছে, বেতন না নিয়ে রাগ করে চলে গিয়েছে। চলে যাওয়ার পরে প্রায় 1 যুগ পরে সেই কর্মচারী আবার আসছে, আইসা বলতে আছে, ও মালিক, আমি বিপদে পড়ছি, 28 দিন আপনার বাড়িতে কাজ করছি, সেই টাকাটা আজকে দেন। কতদিন পরে আইছে? 1 যুগ। 1 যুগ তো মাত্র 3 মাস, তাই তো? ও আল্লাহ আল্লাহ, প্রায় 12 বছর পর আমনে আমি দিতাম যে উল্টা দিয়ে যাও তুমি, তোমারে জিনি তুমি কেডা? রব্বুল আলামিন শুধু তোমার মহব্বতে তোমারে ডরাইয়া সেই টাকাটা আমি ব্যবসায় খাটাইছি। ব্যবসায় খাটানোর পর সেই টাকার ভিতরে এই পরিমাণ বরকত হয়েছে, বিশাল বড় ডেইলি ফার্ম হয়ে গেছে। আল্লাহু আকবার। আরো সহজে বলি, ধরেন 20,000 টাকা ব্যবসায় খাটাইছি, 1 যুগ পরে 2 কোটি হইছে। এই পুরা 2 কোটি আমি কর্মচারীর হাতে তুলে দিয়েছি। কর্মচারী বলে, মালিক, আমার সাথে কি মস্কারি করতেছেন? কয়, না, মস্কারি না, এটা তোমার প্রাপ্য, পুরাটার হক তুমি। যাও, নিয়ে যাও। যদি ওই দিনের আমল তোমার কাছে পছন্দ হয়, যেই বিপদে পড়ছি তুমি ছাড়া বাঁচানোওয়ালা কেউ নাই, বলার সাথে সাথে পাথরটা অর্ধেক সইরা গেছে। আল্লাহু আকবার, জোরে বলেন। গেছে গা অর্ধেক। এজন্য যুবক ভাই যারা আছেন, এক্সট্রা কিছু গোপন আমল রাখবেন, বিপদে পড়লে যেন সেটা দিয়ে আল্লাহর কাছে দোয়া করা যায়। এক্সট্রা কিছু গোপন ক্যাশ লাগে কি লাগে না? চলার জন্য লাগে, শক্তি বাড়ায়। এবার 3 নম্বরের যুবক বলতে আছে, মালিক, আমার একটা গোপন আমল আছে, তুমি ছাড়া কেউ জানে না। আমি আমার চাচাতো বোনকে বড় ভালোবাসতাম। চাচাতো বোন দেখতে অনেক সুন্দর, সুশ্রী। চাচাতো বোন আমাকে ভালোবাসতো। ঘটনাক্রমে একদিন রাত্রিবেলা অথবা বিকাল বেলা আমি আমার চাচার ঘরে গেছি। চাচার ঘরে যাওয়ার পর গিয়া দেখলাম চাচাও নাই, চাচিও নাই। সুযোগ পাইছি, পূর্ণ স্বাধীনতা ছিল। চাচার ঘরে গিয়ে দেখি চাচাতো বোন সুন্দর করে সেজে আছে। আমি চাইলে তার সাথে জিনা করতে পারতাম। যখন আমি হাতটা বাড়াইছি, চাচাতো বোন বলতে আছে, ইন্নী ইয়াখাফুল্লাহ, আমি একজনকে ভয় করি, তিনি হলেন কে? ও মালিক, ওই দিন আমি চাইলে চাচাতো বোনের সাথে মিলিত হইতে পারতাম, তোমার ডরে আমি হই নাই। আমি তখন বললাম, যাও, আমি তোমার সাথে কিচ্ছু করব না, রবের ডরে নিজেকে গুটায় নিছি। ওই দিনের আমলটা যদি তোমার কাছে পছন্দ হয় তাহলে আমারে বাঁচায়া দাও। বলার সাথে সাথে পুরা পাথরটা গর্ত থেকে মনে হয় কে যেন ধাক্কায়া দূরে সরাইয়া দিছে। এজন্য রব বলেন, ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা রবের সামনে দাঁড়াইতে ভয় পায়, এই জন্য তারা গুনাহ করে না, তাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন কে? এই জন্য আজ থেকে তওবা করেন, জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, ইনশাআল্লাহ বলেন। হারাম খাবো না। কোন যুবক যদি বলেন, হুজুর আমি জিনা করি, করেন, আপনার ইচ্ছা, করতে থাকেন, আপনি দেই কদ্দুর করতে পারেন, কিন্তু নামাজ ছাড়া যাবে না। হুজুর আমি মিথ্যা বলি, বলেন আপনি, তারপরও নামাজ ছাড়া যাবে না। হুজুর আমি হারাম খাই, খান, আপনি নামাজ ছাড়বেন না। যত কঠিন সিচুয়েশনে থাকেন না কেন, নামাজ ছাড়া যাবে না। এক সময় দেখবেন জিনাও থাকবে না, গুনাও থাকবে না, নামাজ ঠিকই থাকবে। এজন্য নামাজ ছাড়া যাবে না, ওজনে কম দেওয়া যাবে না, মানুষকে বিপদে ফালানোর চক্রান্ত করা যাবে না। আল্লাহ আমাদের সকলকে কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। 3 কাজ দ্রুত করতে হবে, 3টা কাজ দ্রুত করবেন, নবীজি বলেছেন। 1 নম্বরে, নামাজের সময় হয়ে গেছে, গাফিলতি করে টাইম গুনবেন না, দ্রুত নামাজ আদায় করে নিবেন। পড়তেছি, পড়মু, সময় হইতেছে, হইবে, আরো না টাইম আছে, এই কাহিনী চলবে না। কারণ ওয়াক্ত যদি চলে যায়, ওই ওয়াক্ত আপনি জীবনে পাবেন না। 2 নম্বরে, মৃত ব্যক্তিকে অলসতামি করে দেরি করে দাফন করা যাবে না। মইরা গেছে, সন্তান আসতেছে, আসবে, অনেক দূরের কথা, লাশ পচতে আছে,
মৃত ব্যক্তি চিৎকার মেরে বলে, আমারে দুনিয়ায় রাইখো না। নেককার যদি হয় তার নাকের ভিতরে জান্নাতের ঘ্রাণ পাইতে থাকে। সে বলে, তাড়াতাড়ি কবরে রাখো, আমার মালিক আমারে ভিতরে অপেক্ষায় আছে। এজন্য মৃত ব্যক্তিকে দ্রুত কবরে দাফন করে দাও। 3টা কাজ দ্রুত করতে হয়। বলেন কয় কাজ? বাকি সব কাজ আস্তে আস্তে করেন। 1 নম্বরে বলেন কি করা লাগবে? নামাজ। 2 নম্বরে দ্রুত মৃত ব্যক্তিকে দাফন করে দেন। 3 নম্বরে গুনাহ হয়ে গেলে গোপনে তওবা করে নেবেন। এটা অন্যায় হয়ে গেছে, কিচ্ছু করার নাই। আমার হইতে পারে, আপনার হইতে পারে, যত বড় হুজুর হোক, পাপ হইতে পারে কি পারে না? পারে। আপনি সাথে সাথে তওবা করেন, মালিক আস্তাগফিরুল্লাহ, আমাকে মাফ করেন। ধইরেন না, বেইজ্জতি করেন না। চাইলে তো আপনি ল্যাংড়া করে ফেলাইতে পারেন। ইজ্জত শেষ করেন না। ঘরে গেলে বাচ্চা মনে করে আল্লাহর ওলি আমার আব্বা, অথচ বাইরে নামলে নিজে বুঝি আমি কত বড় খারাপ। অতএব গোপনে উচিত তওবা করা। এই 3 কাজ দ্রুত করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তওবার উপরে থাকার তৌফিক দান করেন, রবের ভয় নিয়ে চলার তৌফিক দান করেন। মাদ্রাসা কবুল করেন, ওস্তাদদেরকে কবুল করেন। মুরব্বী হযরতকে আমি একটু বসায় কষ্ট দিছি, আল্লাহর রাস্তায় মাপ চাই, বেয়াদবি। আল্লাহ আমি সহ আপনাদের সকলকে দীর্ঘ নেক হায়াত দান করেন, আমিন বলেন। সুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা ধৈর্যের সহিত বসবেন, হযরত গুরুত্বপূর্ণ নসিহত করবেন, এরপরে হযরত দোয়া করবেন, এরপরে আপনারা ইনশাআল্লাহ আস্তে আস্তে বাড়ির দিকে যাবেন। আল্লাহ আপনাদেরকে আশা এবং বসাকে কেন্দ্র করে নাজাতের উসিলা বানায় দিক, আমিন বলেন।